নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। শুরুতেই যে খবরে নজর রাখবো, বিজেপি শুধু আপনার পদত্যাগ চায়, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না বিজেপি। আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। হাজরা মোড়ে বিজেপির সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর। আজ হাজরা মোড়ের বিজেপির সভা থেকে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না বঙ্গ বিজেপি। বিজেপি শুধু আপনার পদত্যাগ চায়, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না বিজেপি, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তিনি আরো বলেছেন আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। হাজরা মোড়ে বিজেপির সভায় এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, পিছন দরজা দিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চায় না, এমনটাই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেছেন আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। হাজরা মোড়ে বিজেপির সভায় এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজ হাজরা মোড়ে ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী? দেবাশিস, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। দেবাশিস, আজ হাজরা মোড়ে দাঁড়িয়ে কি বললেন শুভেন্দু অধিকারী? তবে শুভেন্দু অধিকারী হাজরা মোড়ে একদিকে যেমন রাজ্য সরকারের সমালোচনা করলেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী সমালোচনা করেও তিনি যেটা বললেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা কিন্তু ক্ষমতায় আসতে চায়। কারণ ইতিমধ্যেই গত নির্বাচনে তারা প্রায় 39% ভোট পেয়েছিল এবং আরো 5% ভোট তারা কিন্তু বাড়াতে চায় এবং সেক্ষেত্রে তারা স্পষ্ট বলেছে যে আরো 5% ভোট যদি বাড়ে সেই ভোটের নিরিখেই কিন্তু দেখা যাবে ক্ষমতায় তারা আসবে আগামী নির্বাচনে এবং সেক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভোট নির্বাচনের মাধ্যমেই কিন্তু তারা হারাবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যে আরো লাগাতার যে আরো তারা যে আন্দোলন করবে, আন্দোলন যে জোরদার করবে, যেমনটা কিন্তু ইঙ্গিত ছিল এবং তিনি দলের কাছে একটা প্রস্তাব রেখেছেন। এরপরে সেখানে কিন্তু যত মিছিল এবং যেমন তিনি এর আগেও জানিয়েছিলেন ছাত্র সমাজের মিছিলের পরে বলেছিল 3টি জায়গায় ত্রিফলা হবে, ত্রিফলা হবে, নবান্ন অভিযান হবে এবং কালীঘাট অভিযান হবে একসঙ্গে। পাশাপাশি কিন্তু দলের কাছে আরো নতুন কিছু কর্মসূচির প্রস্তাব তিনি দিয়েছেন যাতে দল তা অনুমোদন করে। বেশ, ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমরা কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বিজেপি শুধু আপনার পদত্যাগ চায়, পিছনের দরজা দিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চায় না। ঠিক কি বলেছেন শুভেন্দু, শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হলো, তিনি কে? টালা থানার ওসি। ফরওয়ার্ডিং লিখলো সিবিআই, ফরওয়ার্ডিং এ কি লিখলো? পুলিশ, কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে। এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায় কি না বলুন আপনারাই। ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না, শুধু পদত্যাগটা চাইছে, পদত্যাগ চাইছে। ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না। ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি মন্তব্য করেছেন। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় না, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না বিজেপি। আপনাকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। হাজরার মোড়ে বিজেপির সভায় এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। হাজরার মোড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি শুধু আপনার পদত্যাগ চায়, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না বিজেপি। আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, কি বলবেন? সব কথার অর্থ হয় না। শুভেন্দু অধিকারী মনোমত নিজের কি বলছেন সেটা সাধারণ মানুষও এর মানে বুঝতে পারেনি। বলুন তো, যে আমরা ক্ষমতায় আসতে চাই, আপনাকে হারিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করব আমরা ভোটে জিতে, এটা একটা কথা।
আর আমরা এখন শুধু চাইছি আপনার পদত্যাগ, কিন্তু আমরা ক্ষমতায় আসতে চাইছি না। এই কথাটার অর্থটা কি? উনি হেঁয়ালি তৈরি করছেন। আসলে ওনারাও জানেন যে সামনের দিনে নির্বাচন হলে তারা গোহারা হেরে যাবেন। আপনারা দেখেছেন 2021-এর হারের পরে উপনির্বাচনগুলিতে একটার পর একটা তারা শোচনীয় পরাজয় বরণ করেছে। এবং আমি তো প্রায়ই বলে থাকি যে শুভেন্দু অধিকারী তথা রাজ্য বিজেপি হারতে হারতে হারাধনে পরিণত হয়েছে। আবার তাতে জেতার কি অর্থ? কালীঘাট অভিযানে আপনারা দেখতে পেলেন তো, শেষ পর্যন্ত পথসভা করে এলোমেলো কিছু কথা বলে তাদের এই বিপ্লবের রীতি টানতে হলো। সুতরাং মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা নেই। মানুষ চাইছে না আর 20 জন এমএলএ কে নিয়ে তারা পথসভা করছেন, সেখানেই তাদের বিপ্লব শুরু আর সেখানেই বিপ্লব শেষ। শুভেন্দু অধিকারী এখন একটা কাগুজে বাঘে পরিণত হয়েছেন এবং আজকে এখানকার বিজেপি কোনটা শুভেন্দু বিজেপি, কোনটা সুকান্ত বিজেপি, কোনটা দিলীপ ঘোষ বিজেপি, সেটা কারুর বোঝার উপায় নেই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা চলছে। আগে নিজের দলটাকে সামলান, তার পরবর্তী ক্ষেত্রে তখন ভাববেন যে নির্বাচনে কি হবে না হবে। নির্বাচনে ওনাদের জয়ের সম্ভাবনা একদম শূন্য এখন বর্তমানে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর সমালোচনা করে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বিজেপি শুধু আপনার পদত্যাগ চায়, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না বিজেপি। আপনাকে ভোটে হারিয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। হাজরা মোড়ে বিজেপির সভায় এমনটাই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বোলপুরে তৃণমূলের কার্যালয়ে শুরু হয়েছে বৈঠক এবং অনুব্রত মণ্ডল তিনিও সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আরো একাধিক তৃণমূল নেতা সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বোলপুরে তৃণমূলের কার্যালয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই বৈঠক এবং সেই বৈঠকে অনুব্রত মণ্ডল তিনি উপস্থিত রয়েছেন। অনুব্রতহীন যে বোলপুর এতদিন ছিল, এরপর সেই বোলপুরে ফের অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই বৈঠক শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বৈঠক থেকে কি কি উঠে আসছে এবং কোন কোন নেতা রয়েছেন? দেখো, বৈঠক থেকে কি কি উঠে আসছে বলতে তুমি বুঝতে পারছো যে প্রায় 2 বছর হলো, 2 বছর পর অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি জেল থেকে মুক্ত হওয়ার পরই তিনি তার নিজ ভিটেতে ফিরেছেন। তারপর গতকালকে তিনি সারা দিন তার বাড়ি নিচুপট্টিতে কাটিয়েছেন, রাত্রি কাটিয়েছেন। এদিন সারাদিনের পর তিনি কিন্তু 1 দুপুর পর বিকাল দিকে আমরা কি ছবি দেখলাম, তিনি নিচুপট্টির বাড়ি থেকে তিনি গাড়ি করে সরাসরি জেলা তৃণমূল কার্যালয়ে এলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো যে ছবিটা উঠে আসছে, বোলপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, এছাড়াও জেলার বিভিন্ন বিধায়ক, তার দলীয় নেতারা অনুব্রত মণ্ডলের কাছে দেখা করতে আসছে, সাক্ষাৎ করতে আসছে। অবশ্যই বুঝতে পারছো 2 বছর অনেকটা সময়, এই সময় জেলা তৃণমূল কোর কমিটি নিয়ন্ত্রণ করছে, দল চালিয়েছে। অনুব্রত এসছেন, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এক পোস্ট বৈঠক তারা জেনে নিচ্ছেন কেমন আছেন, বিভিন্ন রকম আলোচনা সেখানে উঠে আসবে। এখন দেখার বিষয় যে এই ঘটনার পর তারা কি তথ্য সামনে আনেন বা সাংবাদিক বৈঠক করেন না, সেটা একটা বড় বিষয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এক পোস্ট বৈঠক কিন্তু অনুব্রত মণ্ডল তিনি যে দলীয় কার্যালয় নিজের হাতে তৈরি করেছিলেন, সেই পার্টি অফিসে তিনি বসে তার চেয়ারে বসে, যে চেয়ারটি 2 বছর ধরে ফাঁকা ছিল, সেখানে বসেই কিন্তু টিম অনুব্রত মণ্ডল বৈঠক সেরে নিচ্ছেন জেলা তৃণমূল কার্যালয়ে। এমনই চিত্র কিন্তু উঠে আসছে, সেটা বলা যেতে পারে।
তসমিনা। ধন্যবাদ তোমাকে মোহনা। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মোহনা বীরবংশীর সঙ্গে। এই মুহূর্তে আপনাদের সেই ছবিটাই দেখাচ্ছি। বোলপুরে তৃণমূলের কার্যালয়ে শুরু হয়েছে বৈঠক, যেই বৈঠকে উপস্থিত রয়েছেন খোদ অনুব্রত মণ্ডল, একই সঙ্গে চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ রায় সহ একাধিক তৃণমূল নেতা তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। অনুব্রত মণ্ডলের বৈঠকে রয়েছেন একাধিক তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে। বোলপুরে তৃণমূলের কার্যালয়ে শুরু হয়েছে বৈঠক। সেই বৈঠকে তৃণমূলের কর্মী সমর্থক সহ একাধিক নেতা উপস্থিত রয়েছেন। ডিভিসি জলছাড়া নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত চলছে। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন, তার মধ্যে রাস্তা খারাপ নিয়ে উঠল অভিযোগ। ঝাড়গ্রামের তেলকন্দ গ্রাম ও ঘাটালের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা বেহাল দশা। ঝুঁকিপূর্ণ রাস্তায় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী। সরকারের হস্তক্ষেপের দাবি গ্রামবাসীদের। আদিবাসী অধ্যুষিত গ্রাম ঝাড়গ্রামের তেলকন্দ, ভিতরে কংক্রিটের ঝাঁ চকচকে রাস্তা, অথচ গ্রামেই ঢোকা ও বেরোনোর পথ দুটি কিন্তু আজও কাঁচা। ভরা বর্ষায় খানাখন্দ পেরিয়ে যেতে হয় গ্রামবাসীদের। 34 বছরের বাম শাসন থেকে শুরু করে শাসক দলের 13 বছর হাল ফেরেনি, এমনই অভিযোগ গ্রামবাসীদের। মাথাটা ওই যে কেন্দুয়া থান বলে আমাদের, ওইখান থাকতে একবারে কুচলাদাঁড়ি পর্যন্ত ওটা প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা এখনো মানে কাদার মধ্যে আছি আর কি, মানুষ বেরোতে পারে না। তেলকন্দ গ্রামের অনুন্নয়ন ঘিরে সমালোচনার মুখে পড়ে পাল্টা তোপ তৃণমূল নেতা মথুর মাহাতোর। সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাস অবশ্য রাস্তার বেহাল দশার কথা স্বীকার করেছেন। এটা দীর্ঘদিনের সমস্যা। আগেই সরকার ছিল, সিপিএম বলে সরকার ছিল একটা, ওনারা কোনো কাজই করেছিল না। দিদি আসার পরে জঙ্গলমহলে এই মুহূর্তে প্রায় সব রাস্তা হয়ে গেছে, 2-1 রাস্তা বাকি টুটে বাকি আছে, তো ওগুলোও সম্পূর্ণ হয়ে যাবে। বিসিডব্লিউ দপ্তরে পাঠিয়েছি প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এবং 200 মিটারটা আমরা পঞ্চায়েত থেকে করে দেবো, আমরা প্ল্যানে নিয়েছি। তবে এখনও আমাদের 15 CFC টাকা ঢুকেনি, ঢুকলেই আমরা টেন্ডার করে দেবো। বিজেপির নিশানায় শাসক দল। জায়গাটার উপরে যে রাস্তা, প্রথমে ঢোকার সময় যে রাস্তা অবস্থা, বেহাল অবস্থা, এবং গ্রামের শেষ প্রান্তেও রাস্তার বেহাল অবস্থা। কেউ গ্রামের ভিতর থেকে বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না, অথচ মাঝখানে ঝাঁ চকচকে রাস্তা একটুখানি করে দিয়েছে। তো প্রশাসনের অবশ্যই সেখানে ভূক্ষেপ নেওয়া উচিত। এই হচ্ছে রাস্তা খানাখন্দে ভরা। বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামবাসীর। জল কমতেই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারার ছবি উঠে এলো। বেহাল রাস্তায় প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী। বন্ধ বাস চলাচল। পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার গ্রামীণ সড়ক যোজনার বেহাল দশা। পুজোর আগে রাস্তা মেরামতের দাবি গ্রামবাসীদের। দীর্ঘগ্রাম মনসুকার সংযোগস্থলে এই যে চাতালটি তৈরি করা হয়েছে, এটির নিচেতে এত সরু সরু পাইপ দেওয়ার জন্য এখানে দীর্ঘগ্রামের রাস্তার তো ক্ষতি হয়েছে, জনসাধারণের ঘর বাড়িতেও জল ঢুকে গেছে। পুজো মানুষের নিরানন্দেই যাবে। এ বিষয়ে মনসুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন। রাস্তা চারিদিকে পুরো ভেঙে গেছে, ঢালাই রাস্তা থেকে পিচ রাস্তা থেকে যা ছিল রাস্তা মোটামুটি পুরো চেহারা বদলে গেছে সব। আমরা দেখছি খুব শীঘ্রই যাতে কোনো একটা জিসিপি এনে ওই রাস্তাগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ ও ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। কুইন্টাল কুইন্টাল ডিভিসির জল, বন্যা পরিদর্শনে গিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ রচনার। তৃণমূল সাংসদ রচনা তিনি বন্যা পরিদর্শনে গিয়েছিলেন এবং তারপর সেখানে গিয়ে তিনি মন্তব্য করেন যে কুইন্টাল কুইন্টাল ডিভিসি তারা জল ছাড়ছে এবং তা নিয়েই কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন। বন্যা পরিদর্শনে গিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি মন্তব্য করেন কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে ডিভিসি, আর তার মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। ঠিক কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই।
আপনাদের শোনালাম রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি মন্তব্য করেছেন বন্যা পরিদর্শনে গিয়ে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে ডিবিসি, এবং তার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা। কুইন্টাল কুইন্টাল ডিবিসি জল ছাড়ছে, এমনটাই মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের। বন্যা পরিদর্শনে গিয়ে মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যকে আনন্দ দিতে ভিন্ন জেলায় পাড়ি ঢাকিদের। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। নিজেদের বাদ্যযন্ত্র ঝালিয়ে নিচ্ছে বাদ্যকারকরা। আর এই আবহে বাঁকুড়ার পাত্রসায়ের ঢাকি পাড়াগুলিতে এখন চরম ব্যস্ততা ছবি উঠে আসছে। অপেক্ষার অবসান প্রায় শেষ হতে চলেছে। সারা রাজ্যের ঢাকিরাই চাইছেন উৎসবের আনন্দমুখর অঙ্গনে সাড়া ফেলতে, কারণ ঢাকের বোল ফুটলে তবেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভরে। সারা বছরের অর্থের খরা দূর হয়ে রোজগারের জোয়ার আসে। পুজোর প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে চারিদিকে সাজো সাজো রব, আকাশে বাতাসে আনন্দের ঘনঘটা। এত আনন্দের মধ্যেও মন ভালো নেই বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের রুইদাসপাড়ার ঢাকিদের। এই গ্রামের অধিকাংশ পরিবারের মানুষের পেশা হলো ঢাক বাজানো। ঢাক বাজিয়েই তাদের সংসার চলে। প্রতি বছরই দুর্গাপুজো এলে সংসার ছেড়ে রুটি রুজির টানে অন্য জেলায় পাড়ি জমান গ্রামের পুরুষরা। আসলে পুজো শেষ হলে শুরু হয় ঢাকিদের পরিবারের পুজো। যা রোজগার করেন ঢাক বাজিয়ে, তা দিয়ে বাড়ির ছেলে মেয়ে বউদের জন্য জামা কাপড় কিনে আনেন তারা। বছরের পর বছর এভাবেই চলছে ঢাকিদের জীবন সংগ্রাম। তার মধ্যে আবার আনন্দ বাড়াতে যেতে হবে আমাদেরকে, কিছু করার নেই। আমরা সে টাকা নিয়ে সে সংসার চলবে, ছেলেদের জামা প্যান্ট কিনতে হবে, পুজো শেষে বাজি নিয়ে এসে। এটা আমাদের দ্রুত তখন আমাদের পুজো শুরু হয়। খারাপ তো অনেকটাই লাগছে, কেননা মায়ের পুজো আসছে, দুর্গা পুজো। আমাদের স্বামীরা বাইরে যাবে ঢাক বাজাতে, ঢাক বাজিয়ে টাকা পয়সা কিছু উপার্জন করে নিয়ে এলে তারপরে আমাদের ছেলেদের জামা কাপড় কিনবো, নিজেদেরও কিছু কিনবো। হাতে গোনা আর মাত্র কয়েকদিন, দুয়ারে কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যা সম্পূর্ণ হয় না ঢাকের বাদ্যি ছাড়া। ঢাকে কাঠি পড়লেই ব্যাকুল হয়ে ওঠে মন। পাড়ার পুজোয় ঢাকের তালে নাচ কিংবা ঢাকের তালে ধুনুচি নাচ চলে। দুর্গাপুজোয় ঢাকের বাদ্যি কানে না এলে পুজো বলে যেন মনেই হয় না। ভিন জেলায় এসে ঢাকিরা ঢাক বাজান ঠিকই, তবে তাদের মন পড়ে থাকে বাড়ির দিকে। দশমী চলে গেলে ফিরে আসেন তারা নিজেদের গ্রামে। পাত্রসায়ের থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।